শীতকালীন সবজি দিয়ে নুডলস খেতে কারি না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি কুকিং ব্লগ। দেখতে পাচ্ছেন দুই পদের এক পদ নুডলস এবং এক পদ পাস্তা। আমি শুরুতে ইনগ্রিডিয়েন্টগুলো দেখাতে চাচ্ছিলাম। সাথে আছে কাঁচামরিচ, গাজর, টমেটো, ধনিয়া পাতা এবং পেঁয়াজ, আর সাথে আছে সিম এবং ফুলকপি। আমি একটা হাঁড়িতে অনেকগুলো পানি দিয়েছি এবং তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। যদিও আমি শুরুতে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, কারণ পাস্তা হতে অনেক সময় লাগে। তারপর আমি দিয়ে দিব নুডলস হতে একটু কম সময় লাগে তুলনামূলক। নুডলসগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নুডলসগুলো। যদিও হাতের কাছে কোনো খুন্তি পাচ্ছিলাম না, তাই হাতের সামনে যা পেয়েছি তা দিয়ে নাড়াচাড়া শুরু, যাকে বলে নতুন রাঁধুনি। নুডলসগুলো সেদ্ধ হয়ে এলে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই। পানি দিয়ে ধোয়ার পর আমি অন্য একটা হাঁড়িতে কিছু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তারপর সেখানে একে একে ফুলকপি, সিম এবং গাজর দিয়ে দিব। হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু সেদ্ধ করছি না, কারণ সেদ্ধ করলে না একদম গলে যায়। তাই আমি সেদ্ধ না করে আমি ভেজে নেব। ওই তাপেই এই সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর গিয়ে এগুলো একটা প্লেটে আমি ঢেলে রাখছি। ঢেলে রেখে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই পাতিলেই আমি আবার ডিমগুলোকে ভাজবো। তারপর আমি একটু গিয়ে তেল গরম করে নিলাম। তেল গরম করে নিয়ে সেখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। সাকসেসফুলি আমি ডিমটা দিতে পেরেছি। আমি এভাবে ডিম ভাজতে গিয়েছি, হয় কোনো না কোনোভাবে ডিমের একটু ভেঙে পড়ে তারপর ডিমটা নষ্ট হয়ে যায়। আজকে দেখলাম না, সাকসেসফুলি আমি পেরেছি। তারপর এখানে একটু লবণ দিয়ে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে উঠিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে কাঁচা অংশটা না থাকে। হালকা সেবার আরেকটা কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তারপর সেখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব। এবার কাঁচামরিচগুলো হালকা ভেজে নিলাম। কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে গিয়ে আমার মায়ের সিক্রেট মশলা আছে, যেটা আমি এই মশলাটা আমার আম্মুর সিক্রেট রেসিপি যাকে বলা যায়। আমি একদিন শেয়ার করবো, যদিও কিন্তু খুব ভালো একটা স্মেল আসে এই মশলাটা থেকে। আমি সবগুলো ভেজে রাখা জিনিস আমি ঢেলে দিচ্ছি। তারপরে গিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যদিও ঢালতে আমার একটু সময় লাগছিল। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু মরিচ গুঁড়া আর একটু চিনি দিব, যাতে এক্সট্রা একটা স্বাদ আসে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস এবং পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে আলাদা আলাদা ভাবটা না থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। পর্যায়ে গিয়ে আমি আমার ভাই বলছিল যে আপু আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিই। আমি বললাম দে। এবার ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি আমার ভাইকে এবার খেতে দিব। আমার কাকাতো ভাইকে জিজ্ঞেস করছিলাম যে সাব্বির খেয়ে বল কেমন হয়েছে। সে বলছিল খুব মজা হয়েছে আপু। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।